হরে কৃষ্ণ। আমি এখন আছি চিত্রকূটের সেই মন্দাকিনী নদীর তীরে, যেখানে ভগবান শ্রী রামচন্দ্র বনবাসকালে মাতার সীতার সহিত ভ্রাতা লক্ষ্মণ সহিত এখানেই তারা থাকতেন। এই সেই চিত্রকূটের দিব্য স্থান, সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। তাহলে চলুন। চিত্রকূট এক নাম, কিন্তু তার মাঝে লুকিয়ে আছে এক অনন্ত ঐশ্বর্যের সনাতন ধর্মের ইতিহাস। এইখানে মন্দাকিনী নদীর তীরে অরণ্যের নীরবতার আজও প্রতিধ্বনিত হয় রাম এবং সীতা আর লক্ষ্মণের পদচিহ্নের কথা। ভগবান শ্রীরামচন্দ্র যখন বনবাসে এই অরণ্যে এসেছিলেন, তখন তিনি আশ্রয় নিয়েছিলেন এই যে ঠিক এই দিব্য স্থানে, যেখানে আজ সুন্দর একটি মন্দির গড়ে উঠেছে। এর মাহাত্ম্য আমি একটি পরবর্তী ভিডিওতে দেখাবো। রামচন্দ্র যখন এই অরণ্যে এসেছিলেন, তখন এই নদী তীরে বাস করতেন মহাতপস্বিনী মাতা আনসুয়া, যিনি সতীত্ব, তপস্যা আর মায়ের এক অবিনাশী প্রতীক। সীতামাতার সাথে তার যে সাক্ষাৎ হয়েছিল তা সনাতন ধর্মের ইতিহাস এক অমূল্য অধ্যায়। আনসুয়া দেবী সীতামাতাকে শিখিয়েছিলেন স্ত্রী ধর্ম, ধৈর্য আর সত্তার সেই চিরন্তর শক্তি, যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই নদীর তটে। যে শক্তি নারীকে করে তোলে দেবী আর সংসারকে করে তোলে তীর্থক্ষেত্র। এখানেই তিনি সীতাকে উপহার দিয়েছিলেন এক অমর অলংকার, যা ছিল ব্রহ্মচর্য ও তপস্যার আশীর্বাদে পরিপূর্ণ। আর এই মন্দাকিনী নদী দেখছেন, আমি ভাবতেই পারছি না যে আমি সেই স্থানে দাঁড়িয়ে আছি যেখানে ভগবান শ্রীরামচন্দ্র, মাতা সীতা, ভ্রাতা লক্ষ্মণ, তাদের চরণধূলি এখানেই ছিল। বন্ধুরা, এই মন্দাকিনী নদী শুধু এক পবিত্র স্রোত নয়, এই নদীর জলে আছে ভেষজ গুণের ভাণ্ডার। প্রাচীন ঋষিরা বলতেন এই জলে স্নান করলে ত্বক উজ্জ্বল হয়, শরীরের ক্লান্তি দূর হয়, মন শান্ত হয়। এখানকার জলে পাহাড়ি ভেষজের সুধা মিশে আছে। তুলসী, ব্রাহ্মী, গিলয় আর অশ্বগন্ধার পরাগে পরিপূর্ণ এই স্রোত শরীর ও আত্মাকে দুইকেই শুদ্ধ করে। যেখানেই নদী বয়ে চলে, সেখানে প্রকৃতি যেন নতজানু হয়ে প্রণাম করে। কারণ এই স্থানেই রাম আর সীতা একসাথে বসেছিলেন অরণ্যের নির্জনতায়। এখানেই তারা প্রকৃতির কোলে খুঁজে পেয়েছিলেন সংসারের আসল শান্তি, যেখানে নেই রাজ্য, নেই অহংকার, আছে শুধু প্রেম, ত্যাগ আর ধর্মের অনন্ত বাণী।